আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দিস ইজ নিজুমস ক্রিয়েশন। তো ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, আর আমাদের বাঙালিদের জন্য বৃষ্টি মানেই তো খিচুড়ি। খিচুড়ি ছাড়া আমাদের চলেই না। বৃষ্টি পড়লেই কেমন জানি খিচুড়ি খেতে মন চায়। তো সকালে উঠে মাংস ভিজিয়ে দিয়েছি, মাংস ভিজানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে গিয়ে আমি একটা পাত্রের মধ্যে মাংস, তারপর হচ্ছে গিয়ে যা যা মশলাপাতি দরকার হয়, পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচামরিচ, সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে হাতে মেখে নেব। হাতে মেখে মাংস বসালে নাকি খেতে বেশি মজা হয়। আমি সবসময় হাতে মেখেই মাংস বসানোর চেষ্টা করি। কে কে এরকম হাতে মেখে মাংস বসিয়ে খান বা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এবার হচ্ছে গিয়ে মাংসটা বসিয়ে দেব। আর একদিকে হচ্ছে গিয়ে মনটাও খারাপ, কারণ সব ঘুমের থেকে উঠে যখন পেজ রেকমেন্ডেশনটা চেক করলাম তখনই তো একদম মাথাটা ঘুরে গেছে। উঠে দেখি যে আমার 26টা রিলের মধ্যে ইস্যু দিয়েছে। তো প্রথমে ভাবছি হয়তো এটা শুধু আমাকেই দিছে। তারপর অনেক ঘাটাঘাটি করার পরে অনেক আপু ভাইয়া সবার সাথে কথা বললাম, আরও 2-1 জনের সাথে কথা বললাম। তো সবাই বলতেছে যে এটা শুধু আপনার সমস্যা না, এটা কাল রাত 8টার পর থেকে সবার পেজে একই অবস্থা। সবাইকে এটা দিয়েছে। এটা হয়তো ফেসবুকের আপডেটের জন্য এটা এসেছে, এটা আবার ওরাই ঠিক করে দেবে, চলে যাবে। তো তারপর যাই হোক, মনটাকে একটু শান্তি দিলাম। আর এদিকে কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে যাচ্ছে। এদিকে দারচিনি, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যা বলতেছিলাম যে তো এটা আপডেটের জন্য আসছে হয়তো, সেজন্য। তো এটা ভেবে মনটা একটু হালকা শান্তি লাগছে। এদিকে হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য চিনির গুঁড়া, চাল ও ডাল মিক্স করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। ভিজিয়ে রেখে দিলে অনেকটা তুলতুলে নরম ও সফট হয়। তারপর এখানে কয়েকটা আস্ত আলু দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে আলু ছাড়া চলেই না। আর আমার ছেলে হচ্ছে গরু মাংস খেতে পারে না, মুরগির মাংস খায়। তো ওর জন্য হচ্ছে কয়েকটা আস্ত আলু দিয়ে দিয়েছি। আর এখানে আস্ত রসুন দিয়েছি 2টা। তো গরুর মাংসের মধ্যে কে কে এরকম আস্ত রসুন খেতে পছন্দ করেন? আমার তো ভীষণ মজা লাগে। ভাতের মধ্যে আস্ত রসুনটা মেখে খেতে অসাধারণ লাগে জাস্ট। তো এবার কষানো হয়ে গিয়েছে, আমি এটার মধ্যে ঝুল দিয়ে দিয়েছি। অন্যদিকে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। তো চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে যা যা মশলাপাতি দরকার হয় সব কিছু দিয়ে দিয়েছি। আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট আমি যেভাবে খাই রান্না করি। অনেকেই আমার থেকে আরও ভালোভাবে হয়তো সুন্দরভাবে রান্না করতে পারে, ভালো রাঁধুনি। আমি হয়তো ততটা ভালো রাঁধুনি না, তারপর যথেষ্ট চেষ্টা করি, আমি যেভাবে পারি সেভাবেই রান্না করি। তো খিচুড়িটা হয়ে এসেছে, এবার এটাকে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। তো এদিকে মাংসও রেডি, এদিকে খিচুড়িও রেডি। তো এবার খাবার দাবার পালা। আমি একটা বাটির মধ্যে মাংস, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, খিচুড়ি নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা কেমন হয়েছে, আর মাংসের মধ্যে এরকম